বিটকয়েন একদিনে 30% পর্যন্ত পড়তে পারে, ইথেরিয়াম একদিনে 40% পর্যন্ত নামতে পারে, কিন্তু ক্রিপ্টো দুনিয়ায় এমন একটা টোকেন আছে যেটা বিগত 8 বছরে একদিনও $1 নিচে নামেনি, আর সেটাই হচ্ছে স্টেবল কয়েন। স্টেবল কয়েন হলো ক্রিপ্টো দুনিয়ায় এমন একটা টোকেন যার দাম সবসময় $1। 2026 সালে মোট স্টেবল কয়েনের মূল্য $316 বিলিয়ন ছাড়িয়ে গেছে। সবচাইতে বড় দুটো হলো ইউএসডিটি, যার মার্কেট সাইজ $189 বিলিয়ন, আর একটা হলো ইউএসডিসি, যা $77 বিলিয়ন। এই দুটো মিলে স্টেবল কয়েনের মার্কেট দুনিয়ায় প্রায় 83% পর্যন্ত নিয়ন্ত্রণ করে। কিন্তু $1 সমান এই কয়েনটা থাকে কিভাবে? সহজ পদ্ধতি, আপনি যখন এক ইউএসডিটি কিনেন তখন আপনার জন্য তারা আমেরিকান ব্যাংকের ভিতরে এক ইউএসডিটি জমা রাখে। টেথার প্রতি মাসে বিডিও নামের একটা অডিটিং ফার্ম দ্বারা এই তথ্য প্রতি মাসে যাচাই করায়। মানে আপনি যখন এক ইউএসডিটি কিনছেন, টেথার তখন আপনার জন্য এক ইউএসডিটি ব্যাংকের ভিতরে জমা রাখছে। স্টেবল কয়েন আসলে কেন দরকার, বা আজ পর্যন্ত যেহেতু এর দাম খুব $1 নিচেও আসেনি, $1 উপরেও যায়নি, তাহলে এই পুল মার্কেটটা টিকে আছে কিভাবে? করেন আপনি বিটকয়েন বিক্রি করবেন, কিন্তু এই মুহূর্তে অন্য কোনো কয়েন কিনতেও চাইছেন না। যদি এটা ডলারে কনভার্ট করে রাখেন তাহলে ব্যাংকে পাঠাতে হবে, আর ব্যাংকে পাঠালে অবশ্যই ফি লাগবে। ইউএসডিটিতে রাখলে $1 থাকবে, আর সেকেন্ডের মাধ্যমে এক জায়গা থেকে এক জায়গায় পাঠানো যাবে। 2025 সালে স্টেবল কয়েনে $46 ট্রিলিয়ন লেনদেন হয়েছে, যা ভিসা কার্ডের প্রায় 3 গুণ। একটা সতর্কতা, ইউএসডিটি নিয়ে এখনও অনেক মানুষ প্রশ্ন করছে, আর এই বিষয়ে প্রশ্ন করলে টেথার তাদের এখন পর্যন্ত সম্পূর্ণ অডিট ফার্ম প্রকাশ করেনি। আর 2022 সালে টেরা লুনা নামের একটা স্টেবল কয়েন, যেখানে $40 বিলিয়ন নিয়ে মুছে গিয়েছিল। মানে তারা বলছিল আপনি যখন এক টেরা লুনা কিনছেন আপনার জন্য ব্যাংকের ভিতরে $1 রাখছি। আসলে বাস্তবে তারা ব্যাংকের ভিতরে কোনো টাকাই রাখেনি, মানে $40 বিলিয়ন টাকা নিয়ে তারা উধাও হয়ে গেছিল। তাই অনেকজনে মানে হাসি করে একটা কথা বলে যে ক্রিপ্টো দুনিয়া নিয়ে বেশি রিসার্চ করার কোনো দরকার নাই, কারণ যত বেশি রিসার্চ করবেন তত বেশি কলঙ্কের দাগ সামনে আসবে।